দমদমাতম বিরিয়ানি। বাসা আর তার বোন সাইনাবি ওদের বাবা মায়ের সাথে হায়দ্রাবাদে থাকে। বাসা খাবার খেতে খুব ভালোবাসে, তবে তার থেকেও বেশি ভালোবাসে খাবার রান্না করতে। রোজ ও রান্নাঘরে ওর মাকে কতই না সাহায্য করে। মায়ের হাত দুটো কেমন নেচে নেচে লাল টমেটো, সবুজ শিমলা মরিচ, কমলা রঙের গাজর, টুসটুসে গোলাপি পেঁয়াজ এইসব সবজি কেটে কুটে সাজানো তা দেখতে ওর খুবই ভালো লাগে। তারপর মা যখন রান্না শুরু করেন, যখন চাল ডাল সবজি মশলা সব রং বদলায়, তখন যে সুগন্ধে মায়ের রান্নাঘর ভরে ওঠে, সেই সুগন্ধ বাসার খুব ভালো লাগে। বাসা আশায় থাকে মা কখন ওকে একা রান্না করতে দেবে। একদিন বাসা ও সাইনাবি স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে তাদের মা বিছানায় শুয়ে আছে। মায়ের গায়ে অনেক জ্বর। বাবা তখনও অফিস থেকে ফেরেননি। হঠাৎ মায়ের মোবাইল বেজে উঠল। বাসা দেখলো সেই ফোনটা এসেছে মায়ের বিশেষ বন্ধু সায়রা কাকির কাছ থেকে। বাসা চট করে ফোন তুলে নিল, যাতে মায়ের ঘুম না ভেঙে যায়। হ্যালো, আমি এখন একটা বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছি অনেক বন্ধু বান্ধব নিয়ে। ঘন্টা 2-1 মধ্যে তোদের বাড়ির কাছে পৌঁছে যাব। ততক্ষণে কিন্তু আমাদের খুব খিদে পেয়ে যাবে। আমাদের তুই কিছু খেতে দিতে পারবি? কাকির কথায় মনে হলো কাকি বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। আর আমরা কিন্তু 24 জন লোক, আর তার মধ্যে আবার 3 জন নিরামিষ ভোজী। বাসা জানে যে সায়রা কাকিরা আসলে তার মায়ের খুব ভালো লাগবে। ও নিজে আর সাইনাবিও তো সায়রা কাকির বড় ভক্ত। বাসা বলল, ও কাকি, তোমরা অবশ্যই আসো। ফোনটা রাখতে রাখতেই বাসার প্রাণ লাগতে উঠল। এই তো ওর নিজে নিজে রান্না করার সুযোগ চলে এসেছে। কিন্তু ও পারবে কি? বাসার মনে মনে একটু ভয় হলো। ও দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে দেখে নিল, হ্যাঁ, ওর মন পছন্দ সব সবজি ঘরে আছে। ফুলকপি, মটর, বিনস সবই আছে। এক গোছা তো তাজা পুদিনা পাতা গাজরগুলির তলা থেকে উঁকি মারছে, তাও দেখে ফেলল। বাসা নিজের মনেই বলে উঠল, ব্যাস, একটা নিরামিষ বিরিয়ানি সরেস করে বানানো সবকিছুই আমার কাছে আছে। ওদের বাড়ির 4 জনের জন্য বিরিয়ানি বানাতে বাসা অনেকবারই তার মাকে দেখেছে, কিন্তু আজ তো বাসাকে বিরিয়ানি 24 জনের মতো বানাতে হবে, তাই না? বাসা মনে মনে হিসাব করতে লাগলো। 4×6 = 24। তার মানে মা বাড়ির বিরিয়ানির জন্য যা যা করেন তা ওকে 6 বার করে করতে হবে। ওরে বাবা, এত সময় কি ওর হাতে আছে?
তাড়াহুড়ো করে বাসা যেই 6খানা করে হাতা খুন্তি সব বের করতে লাগলো, অমনি তার ছোট বোনটা রান্নাঘরে এসে হাজির। চোখ পাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই করছিসটা কি? বাসা যেই বলতে গেল, বারে 6বার বিরিয়ানি রাখতে হবে না। সায়নাবি তো হেসেই অস্থির। কি ভোকারে তুই, 6বার বিরিয়ানি রাঁধবি কেন? রান্না তো একবারেই হয়ে যাবে, শুধু মাল মশলা সব 6 গুণ করে ঢালবি, তাহলেই হবে। ছোট বোনের টিটকারিতে বাসার কান লাল হয়ে উঠল। সত্যি তো, 6বার রাখতে কেন? একসাথেই তো সব রান্না করা যেতে পারে। তো ছোট বোনের কাছে কি হার মানা যায়? তাই উল্টে বলল, দেখ বোকা, আমি 6বার রাখতে যাবো কেন? আমি তো শুধু তোকে ঠকাচ্ছিলাম, তুই ধরতে পারিস কি না তাই দেখতে। সায়নাবি মিছিয়ে মিছিয়ে বলল, তা তো বটেই। আচ্ছা দাদা, বলতো 4 জনের জন্য কতটুকু চাল লাগে? যেই না বাসা উত্তর বলেছে, 1.5 কাপ। অমনি সায়নাবি আঙুল দেখিয়ে চোখ গোল করে বলল, 6 বেড়ে নয়, 24 জনের জন্য 9 কাপ চাল ঢালো। বাসা সায়নাবির মুখের দিকে চেয়ে থাকলো অবাক হয়ে। মেয়ে মাথায় মাথায় এত অঙ্ক করে কি করে? পরে মাথা নেড়ে গম্ভীর স্বরে বলল, হিসাব ঠিক, এখন অন্য অন্য জিনিসগুলোর হিসাব লাগা দেখি, তোর কটা ঠিক বলতে পারিস? সায়নাবি বলল, হ্যাঁ দেখ না, আমি সব ঠিকঠাক বলে দেব। বলেই সে এক দৌড়ে কাগজ পেন্সিল নিয়ে এসে বসে গেল তার দাদার পাশে। ওর দাদা ওকে নিজের খেলায় বা কাজের সঙ্গী করলে সায়নাবির খুবই ভালো লাগতো। এখন 2 দাদা বনে বসে 24 জনের বিরিয়ানি বানানোর জন্য উপাচারের ফিরিস্তি বানাতে লাগলো। বাসা বলে 4 জনের পরিমাপ, সায়নাবি তার 6 গুণ করে লেখে নির্দিষ্ট প্রয়োজনের পরিমাপ। বাসা বলে 4 জনের লাগে সবুজ বিনস 15টা। সায়নাবি বলে 6 15 90, আমাদের লাগবে 90টা। আর চট করে লিখে ফেলে বিনস 90। বাসা বলে 2 1 কাপ। সায়নাবি বলে 6 এর আধা 3 আর তার আধা 1.5, মোট 4.5। লেখে 2 4.5 কাপ, 4.5 কাপ। লিখেই দাগ দিয়ে বলে, দাদা ফ্রিজে এত দই আছে তো? বাসা বলে, আছে আছে, তুই ভয় করিস না, এবার পরেরটা লেখ। অবশেষে ওদের সব উপকরণ মাপজোক করা শেষ হলো। বাসা চিন্তা করে দেখলো যে এখন এর পরের বড় কাজ হচ্ছে সবজিগুলি কাটা। মিষ্টি করে বোনকে বলল, তুই কি আমার সাথে হাতে হাতে সবজিগুলো একটু কেটে দিবি? দাদার আদর ভরা কথায় সায়নাবি আহ্লাদে হাতখানা বলল, হ্যাঁ কেটে দেব। বাসা প্রথমে জাফরানের বাসন্তী রঙের কয়েকটি সুতো নিয়ে তা অল্প একটু দুধে ভিজালো। তারপর সায়নাবির সাথে সবজিগুলি সব কাটলো। এবার স্টোভ জেলে একটা বড় পাত্রে দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, কাটা সবজি সব দিয়ে
দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করল। ভাজা মশলা আর তরকারির পরিচিত সুগন্ধে ঘরটা ভরিয়ে গেল। বাসার আত্মবিশ্বাস চাঙ্গা। এখনই শুরু হবে বিরিয়ানি রান্নার সবচেয়ে মজাদার কাজটা। একটা বড় হাঁড়িতে আধা সিদ্ধ ভাত আর এইসব ভাজা সবজি আর মশলা পরপর একের উপর এক পাট করে সাজিয়ে হাঁড়িটাকে ধিমে আঁচে দমে দেওয়া। ওর যেন আর এই কাজটুকু তর সইছিল না। বাসা ধিমা আছে বিরিয়ানিটা বসাতে না বসাতেই দরজার ঘন্টিটা বেজে উঠল টুংটাক করে। যতক্ষণে বাসা বা সায়নাবি দরজা খুলতে পৌঁছয়, মা ঘুম ভেঙে এসে দরজা খুলে দিলেন। দরজায় সায়রা কাকি আর তার দল বল দেখে মা তো অবাক। কথা শুরু করেই বুঝলেন শুধু যে এরা বেড়াতে আসেননি, এরা সবাই ভাত খেতে এসেছে। ভয়ে মা বেশ বিচলিত হয়ে পড়লেন। মনে হলো বাড়িতে খাবার রান্না করা তো নাই। দৌড়ে রান্নাঘরের দিকে যেতে গিয়ে হঠাৎ একটা সুগন্ধ নাকে আসলো। সেই সুগন্ধের সূত্র ধরে মা পৌঁছে গেলেন রান্নাঘরে। মা রান্নাঘরে পৌঁছাতেই ছেলে মেয়ে দুটো লাফ দিয়ে উঠে বলল, সারপ্রাইজ! বাসা চট করে হাঁড়ির ঢাকনিটা খুলে পড়ল। সায়নাবি মাকে জড়িয়ে ধরে বলল, মা দেখো, দাদা কত বড় রাঁধুনি হয়ে গেছে, সকালের জন্য বিরিয়ানি বানিয়ে ফেলেছে। বোনের প্রশংসা পেয়ে বাসার মুখে হাসি উঠল। মনে ভাবলো, না, মানতেই হবে, ছোট বোনটা মন্দ নয়। ছেলে মেয়ের এই অপ্রত্যাশিত সাহায্যে মা একেবারে অভিভূত। জড়িয়ে ধরে আদর করে বললেন, আমার মুখ উজ্জ্বল করলি তোরা। বাসা বলল, মা তুমি গিয়ে সায়রা কাকির সঙ্গে বসো, বিরিয়ানিটা নামলেই আমরা তোমাদের পরিবেশন করে দেব। যথা সময়ে খাওয়া দাওয়া সেরে সায়রা কাকি মন্তব্য দিলেন, এত ভালো এত সুস্বাদু বিরিয়ানি আমি জীবনেও খাইনি। আঙুল চেটে মাও তাই সাই দিলেন। একেবারে 100-তে 100 পেয়েছো তোমরা। বাসা আর সায়নাবি আহ্লাদে আটখানা হলো।